দিলেন, ভাগ করে দিলেন। এবার নবী বললেন, জুবাইর বলো রে বলো, দূরে কোনো তোমার আত্মীয় আছে নাকি? জুবাইর বললেন, নবী গো আছে। আমার নবী বললেন, জুবাইর এই খানা নিয়ে তাদের বাড়িতেও পৌঁছিয়ে দাও। এবার খানা তাদের বাড়িতেও পৌঁছিয়ে দেওয়া হলো। এবার নবী ডাকলেন, ও জুবাইর বলো বলো, তুমি খানা খেয়েছো কিনা? জুবাইর বললেন, নবী গো আমি খাই নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, জুবাইর তুমিও বসে যাও, এবার তুমি আমি একসঙ্গে খানা খাইব। এবার নবী জুবাইরকে নিয়ে খানা খাইলেন। খাওয়ার পর এবার বিশ্ব নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি যে জুবাইরের বাড়িতে সাহাবায়ে কেরামকে দাওয়াত করেছিলাম, এর বাড়ি থেকে যতটুকু খানা এইখানে দেওয়া হয়েছিল, এর খানাটা তুমি একে ফেরত দিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার খানাটা তাকে ফেরত দিয়েছেন। এবার বিশ্ব নবী ওখান থেকে চলে যাবেন। এবার যেতে যেতে না যেতে এবার ডাক দিলেন, জুবাইর এই যে হান্ডিটা যে আছে তোমার বাড়িতে, পাল্লাটা যে আছে, এর ভিতরে যে খানা আছে, এর উপরের কাপড়টা তুমি কখনো সরাবে না। এবার নবীজি চলে গেলেন। জুবাইর একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 3 দিন পর জুবাইরের মনের মধ্যে একটু কল্পনা যে আমার নবী এমন কি দিয়ে গেল, এর মধ্যে এই খানাটা শেষ হইতেছে না। এবার হযরতে জুবাইর যখন ওই কাপড়খানা সরিয়েছে, ওই দিনে ওই হান্ডির খানা শেষ হয়ে গেছে। এবার হযরতে জুবাইর নবীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই হান্ডির খানা তো শেষ হয়ে গেছে। নবী আমার বললেন, কেমনে সম্ভব? এটা তো কখনো সম্ভব না। বললেন, তুমি কাপড়টা সরিয়েছো? বলছে, হ্যাঁ হুজুর আমি ওটাকে সরিয়েছি। বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই কাপড়খানা যদি তুমি না সরাতে, এই খানা তোমার বংশ বুনিয়াদ যত দুনিয়ার মধ্যে আসতো সবাই খাইতো, কিন্তু এই হান্ডির খানা শেষ হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? রাগ করলেন আপনারা? রাগ করতেছেন? আর একটু বলবো তো, একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। রাগ করলেন ভাই? এবার সমাজের বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আজকে ওই যে আল্লাহ পাক ওই দিন যে বরকত দিয়েছিলেন, ওই বরকত আজকে আল্লাহ পাক দেবে না গো? আল্লাহ পাক তখন যেমন শক্তিশালী ছিলেন, এখন কি শক্তি কমে গেছে? একটু কমে নাই? আল্লাহ বুঝা হয় নাই? ওই রকমই আছে, আছে না? তাহলে ওই জমি যে বরকত হয়েছিল এখন হবো না? নিশ্চয় হব, যদি আমরা ওই রকম তাকওয়াওয়ালা হতে পারি। হয় কিনা ভাই? এবার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে তাকওয়াওয়ালা কেমনে হব আমরা? এবার বন্ধুগণ দেখেন, এমন একজন মানুষ ছিলেন, নাম ছিল হযরতে আব্দুল কাদের জিলানী। কি নাম গো? আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর কাহিনী আমরা সবাই জানি, জানি না গো? আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলেন, প্রায় 18 পারা কোরআন মুখস্থ ছিল, ছিল না গো? এবার আব্দুল কাদের জিলানী
একদিন মক্তবে গিয়েছিলেন, ছোট্ট বাচ্চা ছিলেন। এবার এই বাচ্চাটা যখন মক্তবে যায়, গিয়ে যখন হুজুরের কাছে যখন সবক নেয়, ওই মুহূর্তে হুজুর বলছে, বাবা এখানে তুমি বলো আলি বা তা থা, এইভাবে করে পুরা সবকটা দিয়েছেন। এবার আব্দুল কাদের সবকখানা পড়তেছেন। ইতিমধ্যে উস্তাদজি অন্যদিকে একটা অন্য বাচ্চাকে যখন কোরআন পড়াইতেছেন, এবার ওইখানে উস্তাদজির ভুল হয়ে গেছে। এবার আব্দুল কাদের ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বললেন, উস্তাদজি আপনি কিন্তু ভুল করলেন। এবার উস্তাদজি বললেন, বাবা বেয়াদবি কথা বলো কেন? আমি ভুল পড়লাম না ঠিক পড়লাম এটা তুমি কেমনে জানো? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বললেন, উস্তাদজি আপনি যে কোরআন শিক্ষা দিতেছেন, এটা তো আপনি একটা ভুল শিক্ষা দিতেছেন। ও উস্তাদজি আপনি যে কোরআনের আয়াত পড়লেন, এই আয়াতটা আপনি এইভাবে কেন পড়লেন গো? এই আয়াতটা আসলে এমন করি না। এবার আব্দুল কাদের জিলানী শুরু করে দিলেন, এক না দুই না তিন না চার না পাঁচ না, এইভাবে করতে করতে আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন শুনিয়ে দিলেন। ওই উস্তাদজি আব্দুল কাদেরকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু খাইলে আব্দুল কাদেরকে সঙ্গে করে নিয়ে তার বাড়ির দিকে রওনা হইলেন। বাড়ির সামনে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়িতে কে আসো গো? এই আব্দুল কাদের এই বাড়ির কি হয়? ওই পর্দার আড়াল থেকে একজন মহিলা মানুষ ডাক দিয়ে বললেন, আপনি কে? বলল, আমি আব্দুল কাদেরের উস্তাদজি। বললেন, বলুন বলুন, আমার বাবা কি কোনো দুষ্টামি করেছে নাকি আপনার কাছে? এবার উস্তাদজি ডাক দিলেন, ওরে মা তুমি তোমার সন্তানকে কোন জায়গায় পাঠিয়েছিলে? তোমার সন্তান কোন মাদ্রাসায় গিয়েছিল? তোমার সন্তান কোন মুক্তবে গিয়েছিল? বলো রে মা, তোমার সন্তান 18 পারা কোরআন কোথায় মুখস্থ করেছে? এবার মা ডাক দিয়ে বললে, ও উস্তাদজি আমার সন্তান কোন মাদ্রাসায় যায় না। ও উস্তাদজি আমার সন্তান কোন মুক্তবে যায় নাই। ও উস্তাদজি আমার সন্তান তখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিল গো উস্তাদজি। আমি মা এই 10 মাস 10 দিন পর্যন্ত আমার গর্ভে সন্তান ছিল। এই 10 মাসে আমি মা কয়েকবার প্রাণের খতম তুলেছি। ও উস্তাদজি শুধু তাই না, আমি যখন আমার সন্তানকে দুধ পান করেছিলাম, ওই টানে আমি মা এমন কোনো দিন যায় নাই যেই দিন আমি বিনা মধুতে আমার সন্তানকে দুধ পান করাইছি। বুঝলেন বাবা, এমন কোনো দিন যায় নাই। এবার উস্তাদজি চোখ দিয়ে পানি পড়তেছে, মা তোমার সন্তান 18 পারা হাফেজ হয়ে গেছে। এবার উস্তাদজি এই কথা যখন বললেন, মা বললেন, উস্তাদজি আসলে আল্লাহ পাক ওকে এই যে কোরআনটা ও কোনোদিনও তাকে আমি শিক্ষা দেই নাই। আমার সন্তান পাশে বসিয়েছিল, ঘুমিয়েছিল, আমি ওইখানে উঁচু করে আসে আমার সন্তানকে একদিকে শোয়াইয়েছিলাম আর একদিকে আমি মা কোরআন তেলাওয়াত করেছিলাম। সূরা বলি সুবহানাল্লাহ। এবার উস্তাদজি এই জন্য মনে হয় আমার আল্লাহ এই কোরআনের বরকতটা বোধহয় আমার সন্তানের ভিতরে দিয়েছে। এবার উস্তাদজি এবার চলে গেলেন। এবার বন্ধুগণ আব্দুল কাদের জিলানীকে তার মা ডাক দিলেন, বাবা তোমাকে একটা কথা বলি শোনা, তুমি এই যে আজকে থেকে ওয়াদা করো আমার কাছে, তুমি দুনিয়াতে চলতে গিয়ে কোনোদিন কারো কাছে তুমি মিথ্যা কথা বলবে না। তুমি এই কথাটার ওয়াদা আমার কাছে করে দাও। এবার আব্দুল কাদের জিলানী
মায়ের হাতের মধ্যে হাত রেখে দিলেন। এবার ওয়াদা করিয়ে চলে গেল। আব্দুল কাদের জিলানী একটা কাফিলার সঙ্গে সফরের মধ্যে যাইতেছে। যেতে 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 রে ওই সফরের মধ্যে একটা ডাকাতের দল তাদেরকে ধরেছে। ওই ডাকাতের দল এসে যখন এদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করলেন, যে কয়েকজন মানুষ ছিল সকলের কাছ থেকে যা ছিল টাকা পয়সা সব নিয়ে গেছে। এবার আব্দুল কাদের জিলানীকে কিছু বলে না। আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, ও ডাকাত ভাই, আপনি সবার কাছ থেকে টাকা নিলেন, আমার কাছ থেকে কেন আপনি টাকা নিলেন না? এবার ডাকাত ভাই বললেন, ও বাবা রে, বলো বলো, তোমার কাছে কি টাকা আছে নাকি? এবার বললেন, হ্যাঁ আমার কাছেও আছে। কোথায় আছে? বলে যে আমার এই চাদরের এক কোনায় আমার মা দিয়েছিল, এই টাকাটা আমার কাছে আছে। এবার বললেন ডাকাত, বাবা আমি যে ডাকাত তুমি জানো না? বলছে যে জানি। তাহলে তুমি তোমার টাকাটার কথা আমাকে বললে কেন? তোমার টাকা তো আমি নিয়ে নেব। এখন বলছে যে হ্যাঁ, আমার মা আমাকে বলেছিল, না বলেছিল যে আপনার সর্দারকে বলেছিল, আমার সর্দারিনী, সর্দারকে একটু ডাকো তো। সর্দারকে যখন ডেকে নিয়ে আসা হয়েছে, তখন ওই আব্দুল কাদের জিলানী এবার সর্দারকে বলতেছেন, সর্দারজি আপনার